করতে পারিস, তোর যেটা মনে হবে করবি, ঠিক আছে? হয়ে যায়? সবাই পেয়েছিস একটা করে? মানে পাশের জনটা অন্তত দেখার চান্স পেয়েছিস? পাশের জনকে একটু বল মুখ ফুটে যে একটু ফোনটা দেখা, ঠিক আছে? চল, আচ্ছা, যার যার কোশ্চেন দেখতে অসুবিধা হচ্ছে ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিতে পারিস, দিলে তুই কোশ্চেনগুলো বড় করে দেখতে পারবি, এ তো বলতে লাগে না, এটা কমন সেন্সের ব্যাপার, ঠিক আছে? সবাই পেয়েছিস কোশ্চেন? দেখতে পাচ্ছিস সবাই কোশ্চেন? একদম লাস্ট পেজে চলে যায়, পিডিএফ এর একদম লাস্ট পেজ, পিডিএফ এর একদম লাস্ট পেজ, পেজ নাম্বার হচ্ছে কত? 50। চল, পেজ নাম্বার 50, কোশ্চেন নাম্বার 17 এ তুই খাতার মধ্যে লিখে রাখবি কোন কোন কোশ্চেন হয়ে গেল এখানে, ঠিক আছে? কিভাবে লিখবি? পেজ 50 17 এ খাতার মধ্যে লিখে রাখবি, কোনো কোশ্চেন লিখবি না, জাস্ট এটা হয়ে গেল এটা তুই নোট ডাউন করে রাখবি। যে কোশ্চেন হয়ে যাবে সেগুলো ট্র্যাক তোকে রাখতে হবে, কারণ তোর পরীক্ষা পরের বছর ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? আচ্ছা, 17 এর এক কোশ্চেন কি বলেছে? বলেছে হচ্ছে এ অ্যান্ড বি লিকুইডস অন মিক্সিং শো রাইজ ইন টেম্পারেচার, হুইচ টাইপ অফ ডেভিয়েশন ফ্রম রাউলস ল ইজ দেয়ার অ্যান্ড ওয়াই। এটা তোকে পাঠানো আছে, দেখবি পাঠানো আছে, ডেল্টা এইচ মিক্সার ভ্যালু গ্রেটার দ্যান 0, তার মানে পজিটিভ ডেভিয়েশন, এটা পাঠানো আছে, ঠিক আছে? পেয়েছিস দেখতে কোশ্চেন? তার ঠিক উপরে কোশ্চেন নাম্বার 14, তাহলে খাতার মধ্যে তুই নোট ডাউন করে রাখলি পেজ নাম্বার 50 কোশ্চেন নাম্বার 17 এ করা হয়ে গেল, পাঠানোই আছে এটা। যদি হোয়াইটা না পাঠানো থাকে আমি দেখে পাঠিয়ে দেবো, পাঠানো আছে এটা, ঠিক আছে? দেখবি এ আর বি দুখানা সলিউশনকে মেশানো হয়েছে, সলিউশনটা গরম হয়ে গেল, তাহলে কোন টাইপের ডেভিয়েশন ছিল একটা কোশ্চেন। যে কোশ্চেনগুলো পাঠাচ্ছি সেগুলো কিন্তু তুই খাতায় নোট ডাউন করে রাখিস, ঠিক আছে? তার উপরে কোশ্চেন নাম্বার 14 অ্যাসারশন রিজনের কোশ্চেন। অ্যাসারশনে কি বলেছে? ওই অ্যাকোয়াটিক স্পিসিস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার। আগের দিনই তোকে বলছিলাম ভাই এটার অ্যান্সার কিন্তু ওসব লিখলে হবে না, গরম জলে মাছের গরম লাগে বলে ভাই কমফোর্টেবল ফিল করতে পারে না, এসব লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা কোশ্চেন তোকে পাঠিয়েছিলাম। অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক আছে, বল দেখি রিজনের স্টেটমেন্টটা ঠিক না ভুল? রিজনের স্টেটমেন্ট আমার ঠিক আছে, সলিবিলিটি অফ অক্সিজেন ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট। কোশ্চেন নাম্বার 14 আমাদের হলো এখানে, বোঝা গেল? এইবারে তুই চলে যাবি পেজ নাম্বার 48, পেজ নাম্বার 48 কোশ্চেন নাম্বার 21 এর এ, পেজ নাম্বার 48 কোশ্চেন নাম্বার 21 এর এ। গল্প যেগুলো লেখা আছে ওই গল্প তুই পড়বি, ঠিক আছে? 21 এর এতে কি বলেছে? হোয়াট উইল হ্যাপেন ইফ আরবিসি ইজ প্লেসড ইন 5% NaCl। আগের দিন তোকে বলেছিলাম ফুলে যাবে না চুপসে যাবে, সব আগের দিন করা আছে, তোকে পাঠানো আছে এগুলো, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন কি বলেছে? অসমোটিক প্রেশার ইজ আ কলিগেটিভ প্রপার্টি, শো দ্যাট, এটাও পাঠানো আছে। পাই ইকুয়ালস টু N/V/RT, নাম্বার অফ সলিডের উপর ডিপেন্ড করছে, তো এটা একটা আমার অসমোটিক প্রেশার কলিগেটিভ প্রপার্টি, এটাও পাঠানো আছে তোকে। তাহলে কোশ্চেন নাম্বার 21 এর এ বি পেজ নাম্বার 48 করা আছে, বুঝলি? তুই শুধু পেজ 48 কোশ্চেন নাম্বার এটা লিখে রাখবি যে করা হয়ে গেল। কোশ্চেন নাম্বার ডি, 21 এর ডি দেখতে পাচ্ছিস কি আছে? ব্রিফলি ডিসকাস দ্য প্রসেস অফ রিভার্স অসমোসিস ফলোড টু ডিস্যালিনাইট ওয়াটার কনভার্ট ইট ইনটু ড্রিঙ্কিং ওয়াটার, এটাও পাঠানো আছে, এটাও পাঠানো আছে। এটা এই বছরেরই কোশ্চেন, 2025 ISC বোর্ডের কোশ্চেন, দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে? দেখতে পেয়েছিস? ওকে, চল এবার চলে যাই একটু উপর দিকে, পেজ নাম্বার 47, তার ঠিক উপরের পেজ, পেজ নাম্বার 47, পেজ নাম্বার 47 একদম উপরে এটা বাংলায় লেখা আছে, ঠিক আছে? ওটা আমি ইংলিশ ভার্সন পাইনি, ওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই বছরের কোশ্চেন। কোশ্চেনটা কি আছে আমি তোকে বলে দিচ্ছি। বলেছে হচ্ছে, কথা বল কথা বল, হয়েছে? ল্যাঙ্গুয়েজের ক্লাস হয়ে গেছে? কোশ্চেনটা বলেছে, আচ্ছা ল্যাঙ্গুয়েজ নিয়ে তোরা ডিসকাশন বাইরে গিয়ে করিস, আমি এখানে তোকে বাংলা পড়াতে তো বসিনি। বলেছে 100 গ্রাম, তুই শোন আমারটা শুনলেই হবে। বলেছে 100 গ্রাম ওয়াটারে 6 গ্রাম ইউরিয়া আর 9 গ্রাম গ্লুকোজ ডিজলভ করেছি। 100 গ্রাম ওয়াটারের মধ্যে 6 গ্রাম ইউরিয়া আর 9 গ্রাম গ্লুকোজ ডিজলভ করলাম, একটা সলিউশন বানালাম, ঠিক আছে? KF এর ভ্যালু বলে দিয়েছে, বলেছে সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট কত হবে, তার মানে ডেল্টা TF ইকুয়ালস টু I ইন্টু KF ইন্টু মোলালিটি। ভাই এই ফর্মুলাটা ইউজ করবো, ওকে? আগের দিনই দেখে একটা সেম অঙ্ক, আগের দিন তোকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আগের দিন করেছি, দুখানা মিশিয়ে আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের ফার্স্ট অঙ্কই এটা ছিল।
দুখানা মিশিয়ে একটা বানালাম, তোকে বলেছিলাম ট্রাইনারি যদি আমাদের আসে না কিন্তু এসছিল, দেখতেই পাচ্ছিস। তাহলে ভাই টোটাল মোল বার করবো, আগের দিনের ফার্স্ট অঙ্ক এটা ছিল, সলিউশন টু পিডিএফ হোমওয়ার্ক ফার্স্ট অঙ্ক এটা ছিল। তাহলে আমি দেখ দুখানা মেশালাম, টোটাল মোল বার করবো। কিভাবে করবো? 6 গ্রাম ইউরিয়া, আগের দিন সেম ভ্যালুই ছিল প্রবাবলি, 6/60 ওটা হচ্ছে ইউরিয়ার মোল বেরিয়ে গেল, প্লাস 9/180 গ্লুকোজের মোল, টোটাল মোল বার করবো ডিভাইডেড বাই ওয়াটারের মাস 100 গ্রাম। আগের দিন সেম অঙ্কই ছিল, সেম অঙ্ক ছিল। 100 গ্রামটাকে কেজিতে কনভার্ট করবো, ওখান থেকে আমার এই যে মোলালিটি, তাহলে মোলালিটির ভ্যালু বসাবো। কেএফ কোশ্চেনে দিয়ে দিয়েছে। আই এর ভ্যালু কি লিখবো? বলবি নন ইলেকট্রোলাইট, দেয়ারফর I = 1। বোঝা গেছে? তোকে কি ডেল্টা টিএফ বার করতে বলেছে? না, তোকে বার করতে বলেছে বলতে কি সলিউশনটা টিএফ। তো ডেল্টা টিএফকে ভাঙলে আমি কি পাই? TF0 - TF। কোশ্চেনে কোথাও তোকে TF0 এর ভ্যালু বলেছে? না, আমি জানি, ছোটবেলা থেকে জানি। ওয়াটার তার মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। তাহলে আমি ওখান থেকে ভাই এদিক ওদিক করে বার করবো কি TF এর ভ্যালুটা। এ তো ক্লাসেই করা, বুঝতে পেরেছিস? তাহলে কত নাম্বার কোশ্চেন হলো? পেজ নাম্বার 47, একদম উপরে বি কোশ্চেন নাম্বার। বোঝা গেছে? উপরে আমি লিখে দিয়েছি বেঙ্গলি টু ইংলিশ উইল বি ট্রান্সলেটেড ডিউরিং দ্য ক্লাস, এটা আর কিছু বলার নেই, ঠিক আছে? আচ্ছা চল, এবার চলে যাবি হচ্ছে পেজ নাম্বার 45। খাতায় নোট ডাউন করে রাখিস কোন কোন কোশ্চেন করা হলো, না করলে ভাই তুই তোর মতন বুঝে নিবি, ঠিক আছে? পেজ নাম্বার 45, কোশ্চেন নাম্বার 30 বি। দেখতে পাচ্ছিস কোশ্চেন কি আছে? কোশ্চেন এ তো ভাই করা, বহুদিন আগে করা। দেখ, ক্লোরোফর্ম অ্যাসিটোনের মিক্সার, নেগেটিভ ডেভিয়েশন, করাও আছে, পাঠানোও আছে, বোঝানোও আছে, হাইড্রোজেন বন্ডিংয়ের গল্প, ঠিক আছে? বুঝলি? আচ্ছা চল, তারপরে চলে গিয়ে হচ্ছে তার ঠিক উপরে পেজ নাম্বার 44। পেজ নাম্বার 44এও এটা বেসিক্যালি সিবিএসসির আলাদা আলাদা সেট। পেজ নাম্বার 44-এ দেখ 29-এর বি, ওটা একই কোশ্চেন ভাই, ওটা আলাদা আলাদা সেটে সেমি কোশ্চেন এসছে। পেজ নাম্বার 44 29-এর বি, দেখতে পাচ্ছিস একই কোশ্চেন 29-এর বি, ওখানে বি একটাই আছে, দেখো ওই পেজে দেখা আছে, ওই একই ক্লোরোফর্ম অ্যাসিটোন, আলাদা আলাদা সেটে সেম কোশ্চেনই এসছে। তারপরে একটু চলে যাই উপরে, চলে যাচ্ছে পেজ নাম্বার 42। পেজ নাম্বার 42-তে দেখ অরের 2, দেখতে পাচ্ছি অরের 2 একটাই আছে ওই পেজে, অরও একটা আছে আর 2 একটাই আছে, রোমান লেটার 2। কি আছে? স্টেট হেনরিজ ল, আগের দিন বোঝানো, পাঠানো, অ্যান্ড রাইট ইটস ওয়ান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনও পাঠানো আছে, বুঝতে পারলি? আচ্ছা উপরে চলে যায় একটু, তার ওই পেজেই দেখ উপরে 2 নাম্বারটা, রোমান লেটার 2, হোয়াট টাইপ অফ ডেভিয়েশন ফ্রম রাউলস ল ইজ শোন বাই ইথানল অ্যান্ড অ্যাসিটোন মিক্সচার। ইথানল অ্যাসিটোন মিক্সচার ভাই কোন টাইপের ডেভিয়েশন শো করে? ইথানল অ্যাসিটোন মিক্সচার কোন টাইপের ডেভিয়েশন শো করে? এটা যদি না করে তুই বাড়ি গিয়ে ভাববি, ভেবে চিন্তে বলবি, দেখবি এক্সাম্পলের মধ্যে করা আছে ইথানল অ্যাসিটোন মিক্সচার কোন ধরনের ডেভিয়েশন শো করে, ভাববি, ঠিক আছে? নাহলে পরের দিন বলবো, এখন আমি এটা বলছি না, বলবো। আমার এখন মেন টার্গেট হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টরগুলো, ঠিক আছে? এটা তুই লিখে রাখ, বাড়ি গিয়ে ভাববো। কোশ্চেন নাম্বারটা দে, নাম্বার দিয়ে লিখে রাখ, বাড়ি গিয়ে ভাববো, ঠিক আছে? আচ্ছা এবার চলে যায় তার ঠিক উপরের পেজ, পেজ নাম্বার 41। আমার এখন মেন টার্গেট ভ্যান্ট অফ ফ্যাক্টর, পেজ নাম্বার 41। দেখ পেজ নাম্বার 41-এ কোশ্চেন নাম্বার 1 একটাই, দেখ 1 নাম্বার কোশ্চেন একটাই আছে, এক, দেখতে পাচ্ছিস? ভ্যান্ট অফ ফ্যাক্টর ফর K2SO4 সলিউশন অ্যাজিউমিং কমপ্লিট আয়নাইজেশন, দেখা আছে কোশ্চেন? কত হবে বল? K2SO4 এর ভ্যান্ট অফ ফ্যাক্টর কত হবে? কত হবে? 3 এক্স্যাক্টলি, কিছুক্ষণ আগেই করছিলাম ভাই, বুঝলি? ট্র্যাক রাখছিস যে কোনগুলো হচ্ছে, নাকি বন্ধুর আশায় বসে আছিস? থাকতেই পারিস, কে আটকাচ্ছে ভাই? কদিন পরে দেখবি তোর বন্ধু আর তোকে এসব কিচ্ছু দেবে না, সাপ্লাই করবে না এগুলো, দেখবি এগুলো। তার ঠিক পরে কোশ্চেন নাম্বার 7, তার ঠিক পরের কোশ্চেন, বল ওটার অ্যান্সার কি হবে বল? অসমোটিক প্রেশার, এক্স্যাক্টলি। আইসোটোনিক সলিউশন হ্যাভ সেম অসমোটিক প্রেশার, বোঝা গেছে? তাহলে কোশ্চেন নাম্বার 7-ও আমার হলো, পেজ নাম্বার 41 কোশ্চেন নাম্বার 7-ও আমার তোর হয়েছে। নেক্সট পরের পেজ, মানে উপরের পেজ, পেজ নাম্বার 40, পেজ নাম্বার 40 কোশ্চেন নাম্বার 8, বল কি হবে ওটার অ্যান্সার? পেজ নাম্বার 40 কোশ্চেন নাম্বার 8, এক্স্যাক্টলি KCl কমপ্লিট ডিসোসিয়েশন, তাহলে KCl কত পাবো? 2, K প্লাস আর Cl মাইনাস, তাহলে দুখানা পেলাম আর আগে ছিল একখানা, 2/1 2, বোঝা গেছে? ওকে চল, চলে যাচ্ছে উপরের পেজ, পেজ নাম্বার 39, পেজ নাম্বার 39 কোশ্চেন নাম্বার 12, পেজ নাম্বার 39 কোশ্চেন নাম্বার 12, দেখতে পাচ্ছি এটা কিছু একটা দেওয়া আছে,
আচ্ছা এবার একটু ভেবে চিন্তে বল দেখি কত হবে বল, ভাববি একটু ভাববি, ঠিক আছে? Na2SO4 ডট 10H2O, ঠিক আছে? আমি ওটার ভেন্টা ফ্যাক্টর ভ্যালু কত পাবো? 13 কেন হবে না? 10H2 তো ওটার ওই অ্যাকোয়া সলিউশনে আছে বলে ওখানে মানে 10টা হচ্ছে, এবার আবার যখন ব্রেকডাউন করবে ওয়াটারের সঙ্গে মিশে যাবে। ঠিকই বলেছিস বেসিক্যালি। দেখ Na2SO4 ডট 10H2O, পিছনে বাকিরা কথা বলছিস কেন বলতো? পরের দিন কথা বললে আমি এখান থেকে বার করে দেবো, আমি বার করে দিই, জানিস তো? ক্লাস 12 যারা এখানে আগের বছর পড়তো শুনবি, এখান থেকে বার করে দিই, আমার কিছু যায় আসে না, বার করে দিয়েছি এরকম প্রচুর। এখান থেকে ইনস্ট্যান্টলি গার্জিয়ানকে ফোন করবো, গার্জিয়ানকে বলবো যে স্টুডেন্ট কথা বলছিল, আমি বার করে দেবো, আপনি কি আমার সাথে এগ্রি করছেন? গার্জিয়ান থেকে বলবে হ্যাঁ ওকে বার করে দিন, সঙ্গে সঙ্গে আমি এখান থেকে বার করে দেবো, ওই দিনের জন্য অন্তত, ঠিক আছে? এরকম এখানে বহুবার হয়েছে আগের বছর। একদিন যাকে বার করি সে আর পরের দিন থেকে আর দেখবি সে আর কথাই বলে না, কথা বলে না মানে কি বলতো, ক্লাস চলে কথা বলে না, কিন্তু সে কিন্তু ভাই পড়াশোনাটা তখন ভালো করে আস্তে আস্তে করে, সে বুঝতে পারে ইম্পর্টেন্সটা কোথায়, ঠিক আছে? Na2SO4 ডট 10H2O, দেখ এটা যদি আমি ভাঙি, ওয়াটার তো আর ভাঙবে না, ওয়াটার তো আমি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে কি ওয়াটারই পাবো, ভাঙবে তো আমার এটা সলিউট, তো আমার এই পার্ট, সলিউট তো আমার এই পার্টটা ভাই, Na2SO4 তো আমার সলিউট, ওয়াটার তো ভেঙে গিয়ে আমার ওয়াটারের মধ্যেই মিশবে, ওয়াটার তো ভেঙে গিয়ে ওয়াটারেই মিশবে, ওটা তো কিছু যায় আসে না, সলিউট তো আমার ভাই Na2SO4টা, বোঝা গেছে? তো Na2SO4 ভেঙে আমার কি বানায় তো তুই জানিস, Na2SO4 ভেঙে বানাবে হচ্ছে দুখানা Na প্লাস আর একখানা SO4 -2, আর ওয়াটার তো ওয়াটারের সাথে মিশে গেল, তার মানে আমার ভেন্টা ফ্যাক্টর কত হবে? 2 আর 1 3, আফটার হলো 3 আর আগে একটাই ছিল, তাহলে 3, তাহলে এই ডট 10H2 থেকে ঘাবড়ানোর কিচ্ছু নেই, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এটা কিন্তু কনফিউজিং কোশ্চেন নয়, কনফিউশন নিলে কনফিউশন, বোঝা গেল? তাহলে এখানে আই এর ভ্যালু কত হলো? 3। আচ্ছা ওই পেজেই, পেজ নাম্বার 39, উপরের দিকে দেখ 33 এর এর 1, 33 এর এর 1 ডিফাইন রিভার্স অসমোসিস, এটা তোকে পাঠানো আছে। 33 এর এর 2 ওর ঠিক পরের কোশ্চেন ভাই, সেই কোশ্চেনটা যে মাছের কেন গরম লাগে, ওই যে গরম লাগা ঠান্ডা লাগার কোশ্চেন, কমফোর্টেবল অ্যাকোয়াটিক স্পিসিস, ঠিক আছে? অ্যাকোয়াটিক স্পিসিস কমফোর্টেবল কেন, দেখতে পেয়েছিস? 2 নম্বর কোশ্চেন আমার হয়েছে। চলে যাই তার ঠিক উপরের পেজ, পেজ নাম্বার 38, পেজ নাম্বার 38-এ অরের বিয়ের 1, বল এটার অ্যান্সার কি হবে? বলে ফেল এটার অ্যান্সার কি হবে? অরের বিয়ের 1, না না ভাই ওটা ওই কোশ্চেনটা না, ভালো করে দেখ, অরের বিয়ের 1 কি বলেছে, পেজ নাম্বার 38, অরের বিয়ের 1, এক্স্যাক্টলি কোশ্চেন বলেছে প্রেডিক্ট হোয়েদার ভ্যান্টা ফ্যাক্টর উইল বি লেস অর গ্রেটার দ্যান 1 when ইথানোয়িক অ্যাসিড ইজ ডিজলভড ইন বেনজিন। কথা হবে ভাই ইথানোয়িক অ্যাসিড, তাহলে বেনজিনে ডিজলভ করলাম কি ফর্ম করবে? কোশ্চেনে কিছু বলেন, তার মানে কি ফর্ম করবে বলতো? ডাইমার, ডাইমার, ঠিক আছে? কত হবে ভ্যালু? এক্সাক্ট ভ্যালু দরকার নেই, তোকে বলেছে একের থেকে বেশি হবে না কম হবে, তাহলে লেস দ্যান 1, গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1, লেস দ্যান 1, বুঝলি? আচ্ছা তারপরে ওই পেজেই, পেজ নাম্বার 38-এর একদম উপরের কোশ্চেন, 31 এর এর 1 ডিফাইন রিভার্স অসমোসিস, পারবো, পাঠিয়েছি। সেকেন্ড কোশ্চেন ওই মরে যাওয়া বেঁচে থাকার গল্প, ঠান্ডা গরমের গল্প, ঠিক আছে? গরম লাগে মাছের, যেটা অ্যান্সার নয় কিন্তু আমার। পেজ নাম্বার চলে যাবে এবার 33, পেজ নাম্বার 33, পেজ নাম্বার 33 এর একদম লাস্ট কোশ্চেনটা, পেজ নাম্বার 33 এর একদম লাস্ট কোশ্চেনটা, বল দেখি এর অ্যান্সার কি হবে, বল ভেবে চিন্তে বল। হ্যাঁ ঠিক আছে, দেখি বাকিরা কি বলে, বাকিরা খুঁজে পাই না এখনো। পেজ নাম্বার 33 একদম লাস্ট কোশ্চেন, বল কি হবে? হ্যাঁ তার জন্য কি হবে, তার জন্য বল আমাকে একটা কনক্লুশন এসে বোঝাও। এক্স্যাক্টলি, হ্যাঁ আই এর ভ্যালু ডিফারেন্ট, ঠিকই বলেছিস, অনেকক্ষণ আগে এটা এখানে আরেকজন বলে দিয়েছে। দেখ বেসিক্যালি তোকে বলেছে তোর সে ইকুইমোলার মানে কি, বল ইকুইমোলার মানে কি?
মোলারিটি সেম, দুখানা কনসেন্ট্রেশনে আমার মোলারিটি সেম, মানে দুজনের আমার এম এর ভ্যালু সেম। কে কে আছে? গ্লুকোজ আর NaCl, তাহলে দুজনের আমার মোলারিটি সেম। আর টি তো আমার সেমই আছে, তাহলে আমার পাই এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে? আই এর উপর ডিপেন্ড করবে। তো NaCl তো ভাই ইলেকট্রোলাইট, ওর তো আই এর ভ্যালু আমার গ্রেটার দ্যান 1 হবেই, 1 কোনোদিনও হবে না, গ্রেটার দ্যান 1 হবে, ঠিক আছে। আর গ্লুকোজ হচ্ছে আমার নন ইলেকট্রোলাইট, আই এর ভ্যালু হচ্ছে আমার কত হবে? 1। তা দুজনের স্বাভাবিকভাবে আই এর ভ্যালু আলাদা, তো আই এর ভ্যালু যদি আলাদা হয় তাহলে আমার পাই এর ভ্যালু আলাদা হবে, কারণ আমার আই এর উপরই পাইটা ডিপেন্ড করছে। বুঝতে পেরেছিস? এটার অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো, এটা লিখবি, পাঠিয়ে দেবো, সবই পাঠাবো যেগুলো বলছি, বুঝে গেছে? চল চলে যাবো হচ্ছে তার ঠিক উপরে, পেজ নাম্বার চলে যাবি 31, পেজ নাম্বার 31, একদম লাস্ট কোশ্চেনটা বলবি, আমাকে ক্যালকুলেট করে বল এখানে অ্যান্সার কত হবে বল, একদম লাস্ট কোশ্চেনটা বল অ্যান্সার কত হবে। ফেনল দিয়ে কিছু একটা দিয়েছে, পেজ নাম্বার 31 একদম লাস্ট কোশ্চেন, বল অ্যান্সার কোন, অ্যান্সারটা আমায় বলবি, এমসিকিউ কোশ্চেন, আমাকে অ্যান্সার বলবি কত হবে। সিবিএসসির কোশ্চেন, তার মানে ক্যালকুলেটার নট অ্যালাউড, বুঝেই গেছিস, ক্যালকুলেটার করবি না এটা, ঠিক আছে। সেটা সিবিএসসির কোশ্চেন, উপরেই লেখা আছে সিবিএসসি, ক্যালকুলেটার ছাড়া করে বল। দেখি বাকিদের কত আসে, কত আসছে, কত এসছে, কত? 0.46, তোর কত এসছে? 0.92, দেখি বাকিদের কত আসছে। এটা কোন কেস? বেসিক্যালি ফেনল কোশ্চেনে বলে দিয়েছে অ্যাসোসিয়েশনের কেস, তাই তো? ডাইমেরাইজ বলে, কত নম্বর পেজ ছিল বলতে এটা? পেজ নাম্বার 31, ফেনল ডাইমেরাইজ ইন বেনজিন হ্যাভিং ভ্যান্ট অফ ফ্যাক্টর 0.54। এই যে ভাই কোনটা ইউজ করবে? এটাই ভাই, আই এর ভ্যালু 0.54 -1, আচ্ছা আলফা বার করতে হবে, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আলফা বার করবো 1/n, ডাইমার মানে এন এর ভ্যালু কত? 2। এইবারে দেখ হাফ -1 মাইনাস হাফ, উপরেরটা মাইনাসই আসছে, তো মাইনাস মাইনাস কেটে যাবে, মানে 1 - 0.54, 1 - 0.54 মানে 0.46, 0.46 বাই হাফ মানে 0.46 ইন্টু 2, তার মানে 0.92 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? কোনো ক্যালকুলেটার লাগবে না, মুখে মুখে হবে এই অঙ্ক, বুঝলি? ফর্মুলায় ফেলবো, ক্যালকুলেট করবো, ঠিক আছে। পেজ নাম্বার 31, এটা গেল হচ্ছে সিবিএসসির কোশ্চেন নাম্বার 5। চলে যা তার ঠিক উপরের পেজ, পেজ নাম্বার 30, পেজ নাম্বার 30 কোশ্চেন নাম্বার কত আছে ভাই? এটা 4, একটাই কোশ্চেন আছে, 4 দিয়ে একটাই কোশ্চেন, বল ওটার অ্যান্সার কত হবে বল। পেজ নাম্বার 30 কোশ্চেন নাম্বার 4, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে লেস দ্যান 1, খেলা শেষ, এই কোশ্চেনটা খেলা শেষ। পেজ নাম্বার 30, ওই পেজেরই একদম উপরের কোশ্চেন, 12 নাম্বার কোশ্চেন, বল কি হবে অ্যান্সার? এক্স্যাক্টলি, KCl এর 2 আর K2SO এর 3, বুঝলি? 2,3 একটা অপশানে আছে, অপশান নাম্বার বি, বোঝা গেছে? চলে যায় তার ঠিক উপরে চলতে থাকবো, চলতে চলতে গান গাইছি না। পেজ নাম্বার 25, পেজ নাম্বার 25-এ চলে যা, পেজ নাম্বার 25, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন দেখ, একটা পাবি, অরের ফার্স্ট কোশ্চেনটা কি আছে? হোয়াট ইজ ওপি, তাই তো? অসমোটিক প্রেসার ডেফিনেশন জানা আছে ভাই, ওকে পেয়েছিস খুঁজে? তার ঠিক পরের কোশ্চেনটা কি আছে ভাই? হোয়াট ইজ ভ্যান্ট অফ ফ্যাক্টর, এই তোকে ভ্যান্ট অফ ফ্যাক্টর ডেফিনেশন পাঠিয়ে দেবো,
পরের দিন না ভ্যান্ট অফ ফ্যাক্টর ইউজ করে আরও একটা জিনিস করবো, ওটার বেসিসে ডেফিনেশন হবে। তো আমি ডেফিনেশনটা পাঠালে তো কিছু বুঝতে পারবি না, পরের দিনের পরে পাঠাবো ডেফিনেশন ভ্যান্ট অফ ফ্যাক্টরের। চলে যায় তার ঠিক উপরে, চলতে চলতে হচ্ছে কোথায় আছে, পেজ নাম্বার চলে যাবি 23, পেজ নাম্বার 23, একদম উপরের কোশ্চেনটা 28-এর এ। বল ভাই কী হবে অ্যান্সার? K2S ওপর ভাই, K2S ওপর দেখি অনেকবার জিজ্ঞেস করেছে K2S ওপর। 3 ঠিকই বলেছিস, অ্যাজিউমিং কমপ্লিট বলে দিয়েছে কোশ্চেনে, বোঝা গেল? আচ্ছা পরের কোশ্চেন দেখ, পেজ নাম্বার 22, তার ঠিক উপরের কোশ্চেন, উপরের পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22 এর একদম উপরের কোশ্চেন, ওই 28-এর এ। আবার ভাই সেই KCL-এরই জিজ্ঞেস করেছে, এত সোজাগুলো আর বলবো না। পেজ নাম্বার 20-তে চলে যা তো, 20, পেজ নাম্বার 20-তে যা, পেজ নাম্বার 20, কোশ্চেন নাম্বার 28-এর এ। কি বলেছে ভাই? ফাইন্ড দ্য ভ্যালু অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর ফর অ্যাসিটিক অ্যাসিড ইন বেনজিন অ্যাজ পার দ্য গিভেন ইকুয়েশন অ্যাজিউমিং কমপ্লিট অ্যাসোসিয়েশন। দেখ ফাইন্ড দ্য ভ্যালু অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর, তাহলে ভাই বেনজোই আমি করছিলাম অ্যাসিটিক অ্যাসিড, তাই দিয়েছে ভাই অ্যাসিটিক অ্যাসিডের ভ্যান্ট অফ ফ্যাক্টর ভ্যালু হাফ হবে। এটা কিন্তু তোকে করে দেখাতে হবে, তোকে বলেছে কোশ্চেনে ফাইন্ড দ্য ভ্যালু, রাইট ডাউন দ্য ভ্যালু বলেনি। ফাইন্ড দ্য ভ্যালু মানে আমি ডিরাইভ করে দেখাবো, যেরকম ক্লাসে করলাম, এটা ধরবো ধরে করবো, বুঝলি তো? 1 নাম্বার এটা আছে। আচ্ছা চলে তার ঠিক উপরে, পেজ নাম্বার 19-এর অর্ডের বি এর 1, তুই শুধু কোশ্চেনটা দেখে রাখ। বলেছে হোয়াই দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর ফর ইথানোইক অ্যাসিড ইন বেনজিন ক্লোজ টু 0.5, ডাইমার ফর্ম করে বলে 1 মার্কস এটা আছে, আমি পাঠিয়ে দেবো লিখে, ঠিক আছে? না পাঠালে অসুবিধা আছে বলে মনে হয় না, এটা ডাইমারটা দেখতে হবে, মানে ডাইমারটা লিখতে হবে আর কি। জাস্ট লাস্ট, এটা লাস্ট আমাকে বলবি, তারপরে ছুটি আজকে, ঠিক আছে? পেজ নাম্বার 17, একদম উপরের কোশ্চেন, বল কত হবে? পেজ নাম্বার 17 একদম উপরের কোশ্চেন কত হবে বলে দে, কত হবে? CaCl2 পয়েন্ট সামথিং, কত হবে? 3। CaCl2 মানে ভাঙলে আমি কি পাবো? 1খানা ক্যালসিয়াম +2 আর 2খানা Cl-, তার মানে টোটাল 3খানা আয়ন। আগে ছিল 1, এখন হলো 3, তার মানে 3/1 3। জলের কোনো রিলেশন নেই এর সাথে, বোঝা গেছে? চল টাটা, আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের মঙ্গলবার। যার যার বাড়ি দূরে তারা আগে বেরো, আর বাইরে গিয়ে মারামারি ধাক্কা কি